নিউ ইয়র্কের এই ঘরে 7 বছরের মতো ছিলাম। অনেক স্মৃতি জমা হয়ে আছে। বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিওগুলো দিতে একটু লেটই হচ্ছে, তো যে কারণে লেট হচ্ছে অবশ্যই শেয়ার করব। মালিয়া সামিয়া প্রথমবারের মতো শাড়ি পরেছিল, আর বিয়েটা অনেক ধুমধামে হয়েছে। সবাই অনেক এনজয় করেছিল, বাচ্চারাও অনেক এনজয় করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি আমার নিউ ইয়র্কের বাসাটা একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। এই সেই বাসা যেটাতে 7 বছরের মতো ছিলাম আমি আর আমার যা আর কি, মানে মালিয়ার আব্বু আর মালিয়ার চাচা, আমরা দুইজন মিলেই একসাথেই থাকতাম। তো এখনও মালিহার চাচা আছেন স্টিল। আর বাংলাদেশ থেকে আসার পর হচ্ছে প্রথম এই করেই উঠেছিলাম, আর তো একসাথে 7 বছর থেকে তারপর আসছি। তো যাই হোক, নিজের বাসা হওয়াতে আর চেঞ্জ করতে হয় নাই। মালিয়ার আব্বার মালিয়ার চাচা মিলে আর কি ঘরটা কিনেছিলেন। আর এই তো আমি একটু ঘরের হোম টুর ভিডিওটা একটু শেয়ার করতেছি। যদিও বিয়ে বাড়ি ছিল, ওই জন্য সবসময় দেখা যাচ্ছিল মানুষজন আছেন, একটু এলোমেলো এটা ওইটা, ওই জন্য আর কি তেমন একটা সুন্দর করে রেকর্ড করতেও পারি নাই। যদিও বিয়েটা আমার ননাসের মেয়ের, কিন্তু এই ঘরেই মনে হচ্ছিল বেশি আয়োজন, এখানেই বেশি থাকছেন সবাই। এর কারণ হচ্ছে কি, মাত্র 5 মিনিট দূর হচ্ছে আমার ননাসের ঘর বাই ওয়াক আর কি। তো ওই জন্যই দেখা যায় সবাই এই ঘরে একবার, এই ঘরে একবার, ওই ঘরে একবার। বাই ওয়াক যেহেতু 5 মিনিট হেঁটে যাওয়া আসা করা যাচ্ছিল আর কি। আগেও যখন নিউ ইয়র্কে ছিলাম এরকমই ছিল আর কি, আমাদের ঘরে অনেক বেশি হইতো আর কি, দাওয়াত পার্টি এগুলো হইতো। আর এই তো হচ্ছে সামনের রুম, একটু এলোমেলো আছে, যদিও আমি একটু দুঃখিত, কারণ যেটা বললাম বিয়ে বাড়ি আমি সুন্দর করে তুলতে পারি নাই। আর এই রুমটা সবসময় খালি থাকতো, দেখা যেত কারো যদি সকালে কাজ থাকে তখন এসে ঘুমাতেন আর কি। আর এই হচ্ছে হলওয়ে, উপরে আরও 2জন বাবি থাকেন, আর নিচে বেসমেন্টে আরও মানুষ থাকেন। তো বেসমেন্টে আমার একজন ননাসও থাকেন। আর এখানে হচ্ছে আমি যাওয়ার সময় 2টা গিফট নিয়ে গিয়েছিলাম আমার ননাসের জন্য প্লাস আমার জায়ের জন্য। নিয়ে যাওয়া বলতে কি, আমি যেহেতু বাই ইয়ারে গেছি ওই জন্য ওইগুলো অর্ডার করে দিয়েছিলাম অ্যামাজনে, ওইখানের অ্যাড্রেসটা দিয়ে। এই বোল সেটটা অনেক বেশি কাজে আসে, ভাবলাম যে কিচেনের কিছু একটা দিই, পরনের কিছু নিলে তো আর কাজে তেমন একটা নাও আসতে পারে, তাহলে কিচেনের জিনিস নিলে সবসময় মনেও পড়বে। আর এই বোল সেটগুলো যতই ইউজ করি ততই দেখা যায় অনেক সুবিধা, ভাবলাম এগুলো আমার ননাসকে দেই। আর আরেকটা হচ্ছে স্পুন সেট, যেটা ওইটা অ্যামাজন থেকে কিনেছি, ওইটা আমার ঘরে একটা অলরেডি আছে, সবাই অনেক পছন্দ করেন। তো ওইটা হচ্ছে জায়ের জন্য নিয়ে গিয়েছিলাম। আমরা 3 যা মিশিগানে থাকি আর একজন নিউ ইয়র্কে থাকেন। তো এই যার সাথেই আমি 7 বছর ছিলাম আর কি, আমরা একসাথেই এক ফ্লোরেই থাকতাম। তো যাই হোক, সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। এখন ওর সংসার, আর হচ্ছে নিউ ইয়র্কে আমার সংসার মিশিগানে। তো ওর সংসার এখন যখন গিয়েছি তখন অন্য চোখে দেখতেছিলাম, মনে হচ্ছিল যে ওর সংসারটা দেখতেছি। তো চারিদিকে অনেক সুন্দর লাগছে, আসলে অনেক সুন্দর করে ওর মতো করে সংসারটা গুছিয়েছে, আমি আমার মতো করে আমার এখানে। তো এই তো হচ্ছে কিচেন। আর মালিয়া সামিয়াও তো অনেক এক্সাইটেড ছিল যাওয়ার আগে, কারণ যেহেতু ওদের পুরাতন ফ্রেন্ড, সো ওই জন্য বেশি এক্সাইটেড। ওরা খেলাধুলা করতেছিল, খুবই এনজয় করেছে আসলে বাচ্চারা, মানে ওরা বলতেছিল যে আবার কবে যাবে নিউ ইয়র্ক, ওরা খুবই এনজয় করেছে। আর এই হচ্ছে একটা বেডরুম, এখানে হচ্ছে এটা আমার বেডরুম ছিল আগে, তো এখন যা থাকেন। আর এটা হচ্ছে এবার গিয়ে আমরা থাকছি। আর এই তো বাথরুম, জাস্ট একটু দেখাচ্ছিলাম আর কি। আর সামনে আরেকটা বেডরুম, যেটা বললাম আর কি, এক্সট্রা লিভিং রুম আর কিচেন। মোটামুটি বড়ই ছিল আমাদের ফ্লোরটা, আসলে যে কেউ এসেই বলতেন যে তোমাদের ফ্লোরটা তো মোটামুটি বড়ই আছে। আর এখন তো দেবর থাকেন পুরো ফ্লোরটা নিয়ে। আর এই তো হচ্ছে মালিহার গায়ে হলুদের আউটফিট, আর সামিয়া, দুইজনকে শাড়ি পরাইছি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর বিয়ের কোনো ক্লিপ আসলে আমি রেকর্ড করি নাই, বা গায়ে হলুদের আর বেশি কিছু আসলে রেকর্ড করি নাই। আপা বলেছিলেন ভিডিও না করার জন্য, ওই জন্য ওনার কথা রাখতে গিয়ে আর কোনো ভিডিও রেকর্ড করা হয় নাই। তো যাই হোক, সামিয়াকে একটু শাড়ি পরানোর পর একটু প্রবলেম হয়েছে, ও যেহেতু চিকন ওই জন্য দেখা গিয়েছে যে একটু ওর ফিটিংয়ে প্রবলেম হয়েছে। আর এই তো হচ্ছে ওদের ড্যান্স প্রোগ্রাম যেটা হয়েছিল আর কি, লাস্টের দিকে যেটা প্রোগ্রাম হয়েছিল, লাস্টের দিকে বলতে কি পুরো 3-4 ঘন্টা ধরে মনে হয় এইভাবে প্রোগ্রাম হয়েছিল। ওরা অনেক সুন্দর করে ড্যান্স করেছে, অনেক, আমার বাগনিরা বিশেষ করে ওরা অনেক সুন্দর সুন্দর করে ড্যান্স করেছে। আর আমি এই ক্লিপগুলো হচ্ছে ফ্যামিলি মেমোরির জন্য একটু রেকর্ড করেছিলাম। তো পরে এখন দেখলাম অনলাইনে অনেক ভিডিও আছে, ভাবলাম না আমারগুলো একটু শেয়ার করে স্টিকার দিয়ে। তাছাড়া আমার বাগনিও টিকটক করে, মেকআপ ভিডিও করে, অসম্ভবত আমি দেখলাম ওর মেকআপ ভিডিওগুলো খুবই সুন্দর সুন্দর হয়। আপনারা কেউ চাইলে ফলো করতে পারেন ওর পেজটা। এনিওয়ে, বিয়েটা অনেক দুমে দামে হয়েছে, যেটা বলতেছিলাম আর কি, অনেক সুন্দর করে ওরা সবকিছু অ্যারেঞ্জ করেছে, ডান্স প্রোগ্রাম থেকে ধরে এভরিথিং। আর আপা ভিডিওতে না বলেছেন, এটা এই জন্যই বলা, আসলে অনেকে ওয়েট করতেছেন কেন ভিডিও দিচ্ছি না, কবে দিব। ওই বিয়ে বাড়িতে অনেকে আমাকে বলতেছিলেন যে ভিডিও রেকর্ড করো, আমাদেরকে তুলে, এটা ওইটা। তো আমি জাস্ট এটাই জন্যই বলে দিলাম, কারণ অনেকেই ভাববেন হয়তো আমি হিংসা করে ভিডিও দেই নাই। সবার ভিডিওই তো কম বেশি আমার দেওয়া হয়, সবার এই মেমোরি টুকিটাকি শেয়ার করি। ওইদিকে আবার আমি ভিডিও করি নাই শুনে অনেকেই আমাকে উল্টা আরও ভিডিও পাঠাচ্ছেন দেখার জন্য। তো সব কিছুই অনেক সুন্দর হয়েছে আসলে, আপনারাও কেউ চাইলে দেখতে পারেন, অনলাইনে আছে।
তো যাই হোক সবকিছু মিলাইয়া অনেক সুন্দর হয়েছে। আমরাও মিশিগান থেকে সবাই গিয়েছি বাগনির বিয়ে খাওয়ার জন্য। আর এখন আমার ভিডিওগুলো আসলে এখন দিচ্ছি, ঈদের ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু এখন আমি সিরিয়ালগুলো একটু হয়ে গিয়েছিল, যেহেতু ভিডিও ঠিক মতো আমি করতে পারি না, ওই জন্য দেখা গিয়েছে সিরিয়াল মেনটেন করতে গিয়ে একটু প্রবলেম হয়ে গিয়েছিল। তাছাড়া অনেক ভিডিও জমা হয়ে আছে, ভিডিও মানে এডিট করার অভাবে দিতেই পারি না, অনেক সময় ডিলিট করি। ইভেন প্লেনে বসে বসে মনে হয় আমি 100টার মতো ভিডিও ডিলিট করছি। ভাবলাম যে এগুলো আর কোনো দিনই দেওয়া হবে না। যারা আমার মতো ব্লগার আছেন আপনারা বুঝবেন যে এটা আসলে কতটুকু সত্য বাকি। তো এইটাই আর আমি তো এমনিতে দেখা যায় অনেক বেশি রেগুলার হই না, আর অনেক প্রাইভেসি মেনটেন করে অলরেডি আমি ভিডিও দিই। তো যাই হোক সবকিছু মিলাই আসলে অনেক সুন্দর হয়েছিল সবকিছুই।